আজকে 8ই জুলাই মঙ্গলবার, সকাল বাজে এখন 8:30। সকাল থেকে খুব সুন্দর হাওয়া বইছে বাইরে, বজরংবলির পতাকাটাও কি সুন্দর করে উঠছে, দেখেও ভালো লাগছে। কিন্তু বাইরেটা যতটা সুন্দর লাগছে আজকে মনটা ততটাই ভারাক্রান্ত। মঙ্গলবারের পুজোটা আজকে হাজবেন্ডই দিয়েছে। আজকে আমার শ্বশুরমশাই দিবসী, তার জন্য মনটা ভালো নেই। দেখতে দেখতে কেমন করে যেন 10টা বছর পার হয়ে গেল বাবাকে ছেড়ে। জানি একদিন না একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীর মোহমায়া ত্যাগ করে, কিন্তু তবুও সেই দিনটা ফিরে এলে আমাদেরকে অনেক কিছু স্মৃতি মনে করিয়ে দেয়, যেগুলো অনেকটাই বেদনাদায়ক। তখন মনে হয় যে হয়তো তার জন্য কোনো কিছুই করতে পারিনি। সত্যি শ্বশুর মশাইয়ের জন্য কোনো কিছুই করে উঠতে পারিনি। কোনো কিছু করার আগেই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। বাবার সঙ্গে আমার মনের মিলটা অনেকটাই ছিল। একটা সুস্থ মানুষ প্রায় সামান্য একটু জ্বরের জন্যই হসপিটালে ভর্তি করেছিলাম এক প্রকার জোর করে নিয়ে। একদিন হসপিটাল আর একদিন নার্সিং হোম, এই করে জীবনটা শেষ হয়ে গেল। কোনোরকম কোনো কষ্টে উনি আমাদেরকে দেননি। একটাই প্রার্থনা সবসময় করব, বাবা তুমি যেখানে আছো সবসময় ভালো থাকো, সুখে থেকো। পরজন্ম বলে কিছু যদি থাকে তাহলে পরের জন্মে তোমার জন্য কিছু করার সুযোগ দিও। অনেকটা কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। স্নান করতে যাব তাই কিছু কাজগুলো করে নিচ্ছি। গাছগুলোতে কিছু শুকনো পাতা জমেছে, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আজকে যেহেতু নিরামিষ, তার জন্য হয়েছে উচ্ছে পটল ভাজা, মুগ ডাল, এদিকে হয়েছে চাল কুমড়োর ঘন্ট আর পেঁপে আলু দিয়ে রসা। পেঁপে আলুর রসা খেতে তোমরা কে কে পছন্দ করো? আমি কিন্তু পেঁপে খেতে খুব পছন্দ করি, সেটা কাঁচা হোক বা পাকা। ঘরে অনেকগুলো কলা ছিল, কলা চোচাগুলো সব কালো হয়ে গেছে, আর কালো হয়ে গেলে আমাদের ঘরেতে কেউ খাবে না, তাই মা সেগুলোকে কলার বড়া বানিয়ে ফেললো। অল্প কিছু ভাজা হতেই সেখান থেকে একটা নিয়ে খেলাম। আমার তো দারুণ লাগলো গরম গরম। তোমরা কে কে পছন্দ করো? দেখতে বেলাও হয়ে গেল অনেক, আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। তারপর খাবার দাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো অফিসের কাজে। দেখতে দেখতে পুজোটাও কেমন সামনে চলে আসছে, আর আমাদের কাজের প্রেশারও কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। তো করতেই হবে, কাজই জীবন। ভালো থেকো সবাই, আবার দেখা হবে। এবার আমি আসি, চলো টাটা।